হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের আরেকটা নতুন ডিজাইন দেখাবো হাত পাখার। সাবেকি হাত পাখার আগেও কতগুলো ডিজাইন আমি করেছি, তো এটা আরেকটা ডিজাইন। এটা ছোট পাখায় করা। তো আমি ডিজাইনগুলো করতে খুব ভালোবাসি, বেসিক্যালি আর্টের কাজগুলো করতে খুব ভালোবাসি। তো এইগুলো বাড়িতে বসে থেকে সময় নষ্ট না করে মাঝে মধ্যে এইগুলোতে একটু ট্রাই করি, কেমন হচ্ছে না হচ্ছে দেখে নাও কিভাবে করছি, এবং মানে তোমাদের কতটা ভালো লাগছে সেটা অবশ্যই জানিও আমাকে। আমি নিজের মতো করে জিনিসগুলোকে করার চেষ্টা করি, আর যতটা ইজি ওয়েতে করা যায় ততটা ইজি ওয়েতে করার চেষ্টা করি, যাতে সবাই করতে পারে এটা দেখে দেখে। তো আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যাপারটা এমনটাই হয়েছে যে একটু সময় দিলে এটা আরও বেশি সুন্দর হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি পাখাগুলো, এগুলো কিন্তু মানে ওই তালপাতার পাখা নয়, এগুলো ওই প্লাস্টিকের যে পাখাগুলো থাকে, আমি এগুলো 10 টাকা করে পিস কিনেছি। এর আগে যেগুলো তোমাকে দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে তালপাতার পাখা। তো এটা প্লাস্টিকের পাখার ওপরে কাপড় দিয়ে আঠা দিয়ে লাগিয়ে তারপর আমি এটা ফেব্রিক পেন্ট থেকে কালার থেকে এটা পেন্ট করে নিয়েছি। এবং ছোটো পাখা, সেই আগের পাখাগুলোর থেকে এই পাখাগুলোর সাইজ একটু ছোট, মানে ওই তালপাতার পাখার থেকে এইগুলোর সাইজ ছোট হয়। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে। তোমাদের মধ্যে কারা কারা আর্ট অ্যান্ড ক্রাফট করতে ভালোবাসো, এই ধরনের হ্যান্ডমেড জিনিস তৈরি করতে ভালোবাসো, বা এগুলোর প্রতি কাদের আগ্রহ আছে তারা জানিও আমায়। এবং যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে সেগুলোও নিশ্চয়ই কমেন্ট বক্সে দিও। এবং আমার চ্যানেলকে সাপোর্ট করো, আমার নতুন চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আমি মানে এই ধরনের ছোটোখাটো ব্লগ দিয়ে থাকি, তো এটা একটু বড় ভিডিও, ধৈর্য ধরে দেখো কেমন হয়েছে না হয়েছে। আমার এই ধরনের পাখা করে আমি অনেককে গিফটও করেছি আমার রিলেটিভদের। তো এটা আমার নিজের জন্য করা আর কি, ওই মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে যা হয় আর কি, তো সেই কারণে এটা করা। তো এতে কলকা করার সময় আমার আমার তো অভ্যেস সেরকম নেই পাখা ডিজাইন করার। পাখা আমি যে সবে শুরু করেছি, কটা করেছি এটা, তো যখনই তুলিটা হাতে ধরি তখন বুঝতে পারি যে আঁকা আর তুলির টান দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তুলির টানটা সত্যি সবার হাতে হুট করে আসে না, সেটা করতে করতে আসে। যাই হোক, আমি মেহেন্দি পড়াতে পারি তাই হয়তো আমি কিছুটা করতে পারছি, বাট সত্যি এই তুলি দিয়ে কোনো ডিজাইন করা দেখে যতটা ইজি মনে হয়, এগুলো কিন্তু আদতে অতটা ইজি নয়। দেখতে পাচ্ছ আমি যে কাজগুলো করছি কালার দিয়ে, সেগুলো করতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে। তো তাও আমি ধৈর্য ধরে করেছি। আচ্ছা, এই পাখাতে আমি কিন্তু আমার নাম এঁকেছি, দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে। ওকে, আর যতটা পেরেছি ইজি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি, কেন খুব বেশি কলকা করার মতো আমার এখনও হাত সেট হয়নি, সত্যি কথা বলতে। তো তোমরাও করো বাড়িতে। এবং জানো তো কি হয়, এগুলো করতে বসলে না ইচ্ছে করে যে বসি, আবার যখন বসে পড়ি করতে তখন না ভীষণভাবে মাথা ব্যথা করে, পুরো ঘাড় ব্যথা করে, প্রচুরভাবে এই জিনিসগুলো হয়। তা তারপরও যখন কোনো কিছু করার শুরু করেছি, কোনো জিনিস করতে শুরু করে, সেটা তো শেষ করতেই হবে অতি অবশ্যই। যাই হোক, এই দেখো আমি কালার দিয়ে এগুলো সুন্দর করে এঁকে নিয়েছি, আমার পুরোটাই কিন্তু হয়ে এসেছে, দেখে হয়তো বুঝতে পারছো। আমি এতে কটনের কাপড় ব্যবহার করেছি, গ্লু গান ব্যবহার করেছি, হট গ্লু যেগুলো হয়, এবং ফেব্রিক কালার ব্যবহার করেছি। তো এই কটা জিনিস দিয়ে আমার এটা করা হয়েছে। হ্যাঁ, এবং লাস্টে কিন্তু আমি এতে ভার্নিশ ব্যবহার করেছি, কারণ ওই কালারগুলো যাতে উঠে না যায়। তো কটনের ওপরে যে ডিজাইন আছে ওতে করিনি, সাইডে যেটা ধরবো আর কি, যেই লাঠিটা দেওয়া রয়েছে, পাখা যেটা ধরবো হাতা, তো সেটার মধ্যে আমি পেন্ট করার পরে ভার্নিশ দিয়ে সেটাকে ভালো করে কালারটা লক করে দিয়েছি, যাতে হাতে লেগে না যায়। বাদ বাকি যতদিন টেকা সে তো টিকবেই। আমি চেষ্টা করেছি খুব ভালো করে মজবুত করে এটাকে করার, কিছুদিন তো যায়। তো এবার আমার এটা কমপ্লিট হয়ে এসেছে। দেখো, যে জায়গাগুলো খালি ছিল আমি সেগুলো একটু ভরে দিয়েছি। এই পেছনের দিকটাও আমি ঠিক ওইভাবে করেই পেন্ট করেছি। হ্যাঁ, এটা একটা ঢাকার
সাহায্য নিয়ে আমি জাস্ট একটা করে দাগ কেটে নিয়েছিলাম, কারণ শুধু শুধু যদি করতে যাই একটু তো এদিক ওদিক আমার হবেই হবে। তা দেখে নাও, হলুদের ওপরে লাল দিয়ে কড়াটা খুব ফুটে উঠছে। এটা মনে হচ্ছে না যে ইস্ট বেঙ্গলের কালার। যাই হোক, এবার জানি না কারা কারা ইস্ট বেঙ্গলের ফ্যান বা কিছু, আমি জাস্ট এমনি বলে ফেললাম আর কি। ওকে, যারা মোহনবাগান সাপোর্টার তারা আবার রেগে যেও না প্লিজ। তাড়াহুড়োতে করতে গিয়ে কিছু কিছু ডিজাইন ছোট বড় হতে পারে, আমার তো হয়েছে। তোমরা করলে হয়তো তোমাদের প্রথম হাতে যদি কাজ থাকে তোমাদেরও হবে। এটা একেবারে সাবেকি ডিজাইন, তো আমি এখানে বাঙালি আনা লিখে দিয়েছি। আর সেরকম কিছু মানে মাথায় আসছিল না সত্যি বলতে, তো আমার মনে হলো এটাই লেখা ঠিক হবে, তো আমি সেটাই লিখে দিয়েছি। দেখে নেবে কেমন লাগছে আমাকে অতি অবশ্যই কিন্তু জানাবে। ওকে, লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ, সবাই খুবই ব্যস্ত, সবাই হয়তো কমেন্ট করার সুযোগ পাবে না, সুযোগ নয়, তোমাদের হয়তো সময় পাবে না, তো তার জন্য অন্তত লাইক করো, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো কেমন লাগছে। লেখাটা খুব হালকা করে আগে এঁকে নিয়েছিলাম, তারপর সেটাকে কালার দিয়ে একটু ভরাট করে দিচ্ছি যাতে জিনিসগুলো দেখা যায়, লেখাগুলো দেখা যায়। করতে করতে না সত্যি হাতটা ভীষণভাবে ব্যথা করছিল, কিন্তু হ্যাঁ, আমার মা বলেছে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার তোমরাও দেখো, আর নিজেরা ঘরে বসে এগুলো করলে কী হয় বলো তো, একটু হাতের কাজও হয়ে যায়, সময়টাও চলে মানে কেটে যায়। কতক্ষণ আর বসে বসে মোবাইল দেখা যায়, টিভি দেখা যায়। সেই কারণে আমি বেছে বেছে কিছু কিছু কাজ বার করি জোর জবরদস্তি, যাতে একটু সময়টা কাটে। তো ব্যাপারটা হয়েছে ওটাই, মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর ব্যাপার। তবুও নিজের তো একটা রিফ্রেশমেন্ট তো চলেই আসে, আর খুব ভালো লাগে এগুলো করতে। জানো তো, কালারফুল জিনিসগুলো দেখলে যেন মন ভালো হয়ে যায়। এই দেখো, আমি এখানে একটু সবুজ রং দিয়ে এঁকে নিচ্ছি, একটু যাতে কালারগুলো ফুটে ওঠে। আমার কাজটা কিন্তু শেষ হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আমি ওই হাতার মধ্যে হলুদ রং দিয়ে একটু ফোটা ফোটা দিয়ে নিচ্ছি, কারণ ওটা খুবই পাতলা ছিল, তো সেখানে বেশি কোনো কারুকার্য করার মতো ছিল না, একটু হিজিবিজিও হয়ে যেত আর একটু বেশি দিলে। তাই আমি সিম্পল রেখেছি পুরোটাই, দুদিকে হাতটাই মানে হাতাটাই সিম্পল রেখেছি। এই দেখো, এটা করে নিয়ে এর উপরে আমি ভার্নিশিংটা করব। ভার্নিশিংটা করাটা খুবই দরকার, হাতে কালারগুলো লাগবে না, জল পড়লে সেটা নষ্ট হবে না, এই আর কি। সেই জন্য এই দেখো, এই ভার্নিশটা আমি ইউজ করি। এটা আমি মিশোর থেকে পারচেস করেছিলাম, এর দামও খুব বেশি না, 250 থেকে 300 টাকার মধ্যেই পাওয়া যায়। এক্স্যাক্ট দামটা তো মনে নেই। যাই হোক, আমার এটা কমপ্লিট হয়ে এসেছে। এটা একটু শোকাতে একটা দিন সময় লাগে, যাতে ভালো করে শুকিয়ে যায়। করার পরে এই ডিজাইনটা সত্যিই আমার খুব ভালো লেগেছে, ছোট্ট একটা হাত পাখা হয়েছে, রেনু এটা আমার নাম। এই হলো পাখার ফাইনাল লুক, দেখবে কেমন লাগছে জানাবে। ওকে, তার ব্যাক সাইডটাও তোমাদের এখন দেখিয়ে দেব। এই হলো তার ব্যাক সাইড, বাঙালিয়ানা লেখা।